আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকের যে ঘটনাটি বলবো এটা কালো জাদু ধরা যায় না, আবার কালো জাদু ধরা যায়। ঘটনা শুনলে বুঝতে পারবেন। ঘটনাটি বলবো যাদের সাথে ঘটনাটি ঘটেছে তাদের বাসা হচ্ছে রংপুরে, কিন্তু কর্মস্থলে কাজের ক্ষেত্রে ওরা থাকে হচ্ছে ঢাকা টঙ্গীতে, আবদুল্লাপুর আর কি। আবদুল্লাপুর বাসা ভাড়া নিয়ে থাকে, জয়েন্ট ফ্যামিলি, সবাই মিলে ফ্যামিলি সবাই থাকে। এদের মধ্যে এদের একটা মেয়ে থাকে, মেয়ের নাম হচ্ছে মিম। তিনি ওখান থেকে লেখাপড়া করেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ সব এখান থেকে লেখাপড়া করেন। তো তিনি স্কুলে যেতে যেতে একদিন মানে লেখাপড়া করতে করতে বোঝেন তো প্রায় প্রাইভেট পড়তে হয়। তো এই ক্ষেত্রে স্কুলে যাওয়া আসার ক্ষেত্রে লেখাপড়া করতে দিন পথ ভালোই কাটতেছিল। এরই মাঝে প্রাইভেট পড়তে যায় একটা বাসার পাশের বাসায়। তো প্রাইভেট পড়তে যাওয়ার পর থেকে দীর্ঘ 10-12 দিন সব কিছু ঠিক থাকে, কিন্তু 10-12 দিন পর ওরা যখন প্রাইভেট পড়ার পর আসার পর ওই মিমের মানে কেমন জানি অন্যরকম অনুভূতি হয়। ঘরের মধ্যে থাকলে ঘরের মধ্যে বের হয় না, প্লাস যে হাত দিয়ে লেখে মানে কলম ধরে সেই কলম দিয়ে লিখতে পারে না খুব একটা, হাত ভারী ভারী হয়ে থাকে, মাথা ঝিমঝিম করে। তো ভাবে শারীরিক কোনো দুর্বলের কারণে এরকম সমস্যা হয়েছে। তো তারপরে জ্বরের ওষুধ খায়, একটা ফার্মাসি যায়, ওষুধ পুড়িয়ে নিয়ে আসার পর ভাবে ক্যালসিয়াম থেকে শর্ট দিকে হাত হাতে এরকম হচ্ছে না। তারপরে দীর্ঘ এরকম করে 5 দিন ওষুধ খাওয়ার পর এর মাঝে কিন্তু প্রাইভেট ঠিকই পড়তেছে, যাচ্ছে আসতেছে। পড়তে পড়তে একদিন হঠাৎ করে বাসায় উনি বাথরুমে যায় মিম। বাথরুমে যাওয়ার পর থেকে 1 ঘন্টা 1.5 ঘন্টা আসে না। তো বাবা মা তো অফিসে কাজকাম করার পর গার্মেন্টসে কাজ করার পর আসে সন্ধ্যার দিকে। আসার পর দেখে মিম নেই নেই নেই। 1-1.5 ঘন্টা খোঁজাখুঁজি করার পর যেটি প্রাইভেট পড়ে সেখানে যায়। তারপরে বলে না আজকে তো প্রাইভেট পড়তে আসেনি। উনি কিন্তু সকাল থেকে কিন্তু ওখানে রুমের মধ্যে আটকা। তো বাথরুম থেকে বের হয় না, বাথরুম দেখে বাথরুম ভিতর থেকে লেগে দেওয়া। তখন আর একটু ভয় পেয়ে যায়, কিন্তু বাথরুম ভিতর থেকে লাগিয়ে দেওয়া তাহলে কোনো প্রবলেম হইলো নাকি। তখন বাথরুমটা জোরে লাথি মেরে ভেঙে ফেলে দেওয়ার পর দেখে মিম বাথরুমের মধ্যে মানে ঝিম মেরে বসে আছে, কোনো কথা নেই, চোখ কিন্তু বের হয়ে আসে। তো ওখান থেকে ধরে নিয়ে আসে, হাত পা ছিটকে লেগে গেছে। তো ধরে নিয়ে আসার পর মিমকে তখন বলে, তখন মিম একটু চোখ বড় বড় থাকে, কারোর সাথে কথা বলে না, এরকম একটা ভাব হয়। হাত দিয়ে তো লিখতে পারি না। এক এক পর্যায়ে যে মিম মানে কি করে কিছুই বুঝতে পারে না। এরকম করে চলে কন্টিনিউ কিছুদিন। তারপরে ওরই বাবা মা হালকা বুঝতে পারে কি রে এরকম কেন হয়। তো এই জন্য এটা পাশেই একটা হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। তো হুজুর দেখার পর ফু দেয়, ঝাড়া দেয়, দেওয়ার পর বলে আর কিছু হবে না, যান। তখন চলে আসার পর মিম স্বাভাবিক লেখাপড়া করে, সব কিছু করে। তো 2-3 দিন পর প্রাইভেট থেকে আসার পথে মানে মিম দেখে কি যেন ওর সাথে থাকে আর কি, কিন্তু প্রচুর অনেক শব্দ হয়, গুম 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 এরকম শব্দ হয়, যেমন বিভিন্ন লোক থাকলে যেরকম কথাবার্তা বলে শব্দ হয় এরকম শব্দ হয়। কিন্তু দেখে ওই পাশে কেউ নেই, কিন্তু শব্দ শুনতে পাচ্ছে। তোর এক বান্ধবী বলে তুই কিছু শুনতে পাচ্ছিস? বলে না আমি কিছু শুনতে পাচ্ছি না। তো এরকম করে কাউকে বলিনি, বাসায় আসে। বাসার পর রাত্রে যখন রুমে মানে শুয়ে থাকে তখন দেখে রাতে হয়তো বুক ভার হয়ে আসে, হাত উঠাইতে পারে, ডান হাত উঠাইতে পারে না, লড়তে পারে না, পুরো শরীর অবশ হয়ে যায়, অবশ্যই থাকে। তো থাকার পরে ওই এরকম 2-3 দিন পর ওর বাবা মাকে আবার বলে আমার সমস্যা হচ্ছে এই প্রবলেম। তারপরে এক পর্যায়ে ডক্টরের কাছে নিয়ে যায়। ডক্টরের কাছে নিয়ে যাওয়ার পর ডক্টর ভিটামিন দেয়, পরীক্ষা করে নিরীক্ষা করার পর সব কিছু ঠিক থাকে, কোনো কিছু ধরা পড়ে না। তে কয়েকদিন পর ওর গ্রামের বাসা থেকে ওর দাদি যায় বেড়াইতে ওদের বাসায়। যাওয়ার পর 2-1 দিন থাকার পর দেখে এরকম প্রবলেম হচ্ছে লাতির। বাথরুমে ঢুকলে বাড়ায় না, ঘর থেকে বের হয় না, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিনও বের হয় না ঘর থেকে। পরে আগেকার মানুষ বোঝেন, পরে বললো একে হুজুর কবিরাজকে দেখাতে হবে। পরে ওখান থেকে ওরা ফুল ফ্যামিলি সবাই মিলে চলে আসে, মানে দিন দিন অবস্থা খারাপের দিকে যাচ্ছে। তো এই জন্য দিন দিন ওরা পরে চলে আসে হচ্ছে রংপুরে চলে আসে। আসার পর একটা কবিরাজের কাজ যায়, কবিরাজের কাজ যাওয়ার পরে কবিরাজ মাঝখানে বসে নিয়ে ঝাড়া ফু দেয়, দেওয়ার পরে অনেক কিছু করার পরে ওর শরীরে এক পর্যায়ে এক সময় যে জিন হাজির হয় কিছু। তো জিন হাজির পর জিন বলে কেন আমাকে ডাকছিস? কবিরাজকে বলে। কবিরাজ বলে তুই এই মেয়েকে কেন ধরছিস? বলে এই মেয়েকে আমার ভালো লাগে এই জন্য ওই মেয়েকে ধরছি, মেয়েকে পছন্দ করি, মেয়ে মানে ভালোবাসে আর কি।
তখন জিন অনেক কিছু বলার পর হুমকি দেয়, মার হুমকি দেয়, ইয়া দেয়, কিন্তু কবিরাজটা বলে তুই ওকে মারবি, এটাই দেখবো, তুই কে মার। পর হাত এরকম করে ঘুরে দেয়, হাত ঘুরে যায়, হাত উঠতে পারে না, ঠিক মতো নামাজ কালাম পড়তে পারে না। তে এটা হওয়ার পর হুজুর কবিরাজটা তাবিজ দেয়, পানি পড়া দেয়, পড়া দেওয়ার জন্য কোনো ভয় টয় দেখাই, মারা ফেলে দেবো, বোতল বন্দি করবো, আগুন দিয়ে পুড়িয়ে ফেলে দেবো। এরকম করার পরে জিনেরা তাও ভয় করে না, ওখান থেকে তাবিজ দিয়ে পাঠায়। তো 5-6 দিন ভালোই থাকে। থাকার পর তখন এক সময় ওই মিম যখন জানি ওই শরীরে জিন আছে, তখন ওই 5 ওয়াক্ত নামাজ পড়ে, কালাম মানে কোরআন শরীফ পড়ে। তখন উনি বলে ওদেরকে মানে কোরআন শরীফ পড়ে ওদেরকে কাছে আসতে দেবে না। তো এরকম করে দীর্ঘ আরও 2-3টা কবিরাজকে দেখানো হয়, সব একই সমস্যা, কেউ ওকে আউট মানে ছড়াইতে পারে না, আবার আসে যায়, আবার আসে যায়, আবার আসে। তো এরকম করে একটা মানুষের জীবন কাটে কেমন, এরকম করে কাটতে 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 দীর্ঘ 14 বছর এরকম করে কেটে যায়। 14 বছর পর তার বিয়ে হয়। তো যার সাথে বিয়ে হয় তাই মানে সব কিছু জায়গা শুনে বিয়ে করছে। বিয়ে করার পরে ঠিক 1 বছর 3-4 মাস পর ওই স্বামী একটা কবির মানে হুজুরের খোঁজ পায়। হুজুরটা খুব ভালো, শক্তিশালী, মানে অনেক নাম শুনছে, প্রশংসা শুনছে। হুজুরের বাসা সিলেটে। তখন ওই হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। মেয়ের ফ্যামিলির লোক, ছেলে যায়, সবাই হুজুরের কাছে চলে যায়। যাওয়ার পরে হুজুর যখন মানে বসার পরে জিন হাজির করার চেষ্টা করে, তে জিন হাজির হতে চায় না। পরে হুজুর দোয়া দুরুদ পড়তে পড়তে 1-1.5 ঘন্টা যখন কোরআন তেলাওয়াত করতে করতে তখন এক পর্যায়ে জিন হাজির হয়ে যায়। তখন জিন হাজির হয়ে যাওয়ার পর জিন ওই মেয়েটা মিম নামে মেয়েটাকে ছটফট করে, ওর স্বামী ধরে তাকে আটকাইতে পারে না, এত শক্তি, প্রচুর শক্তি চলে আসে দেহে। তখন যখন জিন হুজুরকে মারতে যায়, মানে ধরতে যায়, এরকম করতে করতে হুজুর এক পর্যায়ে ওদের দোয়া দরুদ পরে সব কিছু করে জিনটা মানে জিনিকে আটকে ফেল দেয়। তখন বসতে বলে, তখন মিম বসার পর হুজুরা প্রশ্ন করে, তোরা হিন্দু না মুসলমান? তখন জিন বলে আমরা হিন্দু। বলে তোরা এই মেয়েকে কষ্ট দিচ্ছিস কেন? বলে ভালো লাগে। তো ভালো লাগলে কষ্ট দিবি? তোরা কয়জন আছো? তো বলে আমরা অনেক আছি, হিসাব ছাড়া আছি। বলে এতজন আছিস, তাহলে এই মেয়েকে কষ্ট দিচ্ছ, মেয়ের কোন দোষ আছে? মেয়ে দোষ করছে? কয় না, কোনো দোষ করেনি। তারপরে বলে মেয়ে কি কোনো অপরাধ করছে? কথা হওয়া অপরাধ করছে। কি অপরাধ করছে? তারপরে আমাদের চ্যালেঞ্জ করছে। কি চ্যালেঞ্জ করছে? করছে ওই কোরআন দিয়ে, ওই দিয়ে মানে শক্তি দিয়ে আমাদেরকে আটকাইবে, আমাদের দমন করবে, এরকম করে আমাদের ছাড়াবে এখান থেকে। কিন্তু ওই পারবে না, ওর চ্যালেঞ্জ করে দেখে এই জন্য আমরা করছি। তো বলে কি কষ্ট দিচ্ছিস কেন? তো বলে আমার চালান করে পাঠা দিছে। তো চালান করছে, কে চালান করছে এ কথা বলা হয়। তখন বলে ওর ছোটো থাকতে মানে কত বছর আগে ওকে এরকম করে ডিস্টার্ব করতে শুরু করছো? হুজুর বলে। তখন জিন বলে 14 বছর হচ্ছে। তো এত বছর ধরে চালান করছে, তো বিয়ে হওয়ার আগে তুই তাহলে কে চালান করলো? মিথ্যা কথা বলছিস। বলে মিথ্যা কথা বলতেছি না, ওই যখন ওই তাবিদ পড়তো, যখন যে বাসায় পড়তে যেত, ওই বাসার মেয়ে জিন থাকতো, অনেক জিন থাকতো ওখানে, ওকে কালো জাদু করা হয়েছিল। তখন ওখানে একটা হুজুর আসার পর কবিরাজ আসা চালান করে ওই মেয়ে শৈলে পার করে দিছে ওই আমাদেরকে। তারপর থেকে আমরা এখানে থাকি। তারপরে বলে তোর কী ক্ষতি করছিস? কয় ক্ষতি করছি, ওরে অনেক কষ্ট দিছি। আর কি করছিস? কয় হাত পঙ্গু করে দিছি, হাত না লিখতে পারে, লেখাপড়া না করতে পারে, লেখাপড়া বন্ধ করে দিছি। আর কি করছি? বিভিন্ন বান মারছি। তো হুজুর বলে আর কি করছিস? বলে ওকে শেষ করে দিছি, ওর ভিডিও সব কিছু শেষ করছি, ওকে লাইফ নষ্ট করে দিছি, ওকে আমরা বশ করে নিছি, এখনও আমাকে বসে আছে। তো বলে তুই বসে আছে, তা তোদেরকে আমি এখন এখান থেকে তাড়িয়ে দেবো। জীবনে সম্ভব না, কোনোদিন পারবি না, হুজুরকে বলে। তখন বলে তোদের কি বাঁচানোর মতো কেউ আছে? তখন ওই জিন বলে, মানে মিম বলে আর কি, ওই মিমের মাধ্যমে জিন বলে হ্যাঁ আমাদের গুরু আছে। তো বলে গুরু ডেকে নেয়। কয় গুরু আসবে না। তখন হুজুর বলে আমি পবিত্র কোরআনের কালাম দিয়ে আমি তোর
গুরুকে নিয়ে আসবো এখানে। তখন হুজুর দোয়া দরুদ পড়ে গুরুকে নিয়ে আসে, নিয়ে আসার পর তখন বলে, তোর গুরুকে নিয়ে যাচ্ছিস? হ্যাঁ নিয়ে যাচ্ছি। তুই এখন কি করবি? তোকে দেখা মেরে ফেল দেবো। করছে আমাদেরকে কেউ মারতে পারবে না, কিছুই করতে পারবে না, এটা অসম্ভব। কেন? অনেক হুজুর বলছে, তোর মতো অনেক বলছে আমাদেরকে মেরে ফেল দিবে, ভয় দেখাচ্ছে, কিন্তু কেউ এখনো পারেনি, তুইও পারবি না, এটা কখনো হবে না। তখন হুজুর বলে, আচ্ছা ছেড়ে দেখা যাবে, পবিত্র কোরআনের উপর তো কোনো কিছু নাই, পবিত্র কোরআনের উপর দিয়ে কোনো কিছু বললে সেটা কখনো হবে না। কেন? তোরা যতই বল, তোরা দিন জাতি, তোরা বহুরূপী, তোরা হচ্ছে মিথ্যে কথা বলিস। তখন জিন বলে, আমাদের মারতে পারবি না, কেন? আমরা বহুরূপী, আমরা ওই মেয়েকে বশ করছি। তো হুজুর বলে, আর কি করিস? বলে, আমি ওই মেয়ের সাথে থাকি, সহবাস করি, সব কিছু করি। তো বিয়ে করছিস? কয় হ্যাঁ বিয়ে করছিস। কয় বিয়ে করলি, তাহলে কাগজপাতি কই, কাবিল কথা করছিস? কত কাগজপাতি লাগবে না তো, মেয়েকে আমরা ব্যবহার করি, এটাই আমাকে বিয়ে, তাই বলে। পরে হুজুর বলে, হ্যাঁ তোদের তো এখান থেকে এইভাবে ছাড়া যাবে না, তোমার তুই কি ছাড়বি, তুই কিছু করতেই পারবি না। তো বলে, পরে বলে, তোর গুরুর বয়স কত? কয় 90 বছর বয়স। আর তোর বয়স কত? বলে, আমার বয়স 27 বছর। এ হওয়ার পরে এক ধরনের হুজুরের সাথে ওই মিয়ার হুজুরের তর্কাতর্কি হয় জিনের। হতে হতে তখন হুজুর বলে, সবাইকে জবা করে দেবো, মেরে ফেল দেবো। বলে, তুই কর, বান কেটে দে। কয় কখনো কাটবো না, বান কাটবো না, কিছু করবো না। এই এখন আমাদের মূলত একটা কাজ করতে হবে, আমাদের শরীর দে। পরে কিসে শরীর দেবো? কয় অন্য মেয়ের শরীর দে, তাহলে এর শরীর থেকে আমরা চলে যাব। মানে এই হুজুরকে বলতেছে ওই আগেকার কোপরেজ যে বাড়িওয়ালার মেয়ের থেকে জিন চালান করে এই মেয়েকে পাঠাই দিয়েছিল, তো এখন ওই জিনেরা বলতেছে হুজুরকে, তো ওই মেয়ের থেকে চালান করে অন্য মেয়ের কাছে পাঠিয়ে দেয়, তাহলে ওই মেয়েকে আমরা ছেড়ে দেবো। কিন্তু হুজুর তো সেটা করবে না। কেন? হুজুর ভালো। হুজুর বলতেছে, সেটা কি করা লাগে না করা লাগে সেটা আমরা করবো, তোদেরকে একবারে মেরে ফেল দেবো, তোরা কী করবি? কয় কখনো পারবি না। তখন হুজুরকে চোখ এরকম করে সব মানে করে চোখ তাকায়, আর পুরা ঘর খালি চোখ দেখে, আর খালি বলে তোদেরকে শেষ করে দেবো। জিন বলে, তখন হুজুর বলে, কখনোই সম্ভব না, দাঁড়া, তোদের গলাতে আমি এমন একটা চাপতে ধরবো, লড়তে পারবি না। তখন হুজুর দোয়া দরুদ পড়তে শুরু করে, গলার মধ্যে গলার কাছে হাত দেয়, আর জিন চিৎকার করে বলে, তুই কিছুই করতে পারবি না, এরকম ভয় দেখে আমাদের লাভ নেই এখন থেকে। তখন হুজুর বলে, মেয়ে ওই জিন বলে বলে মেয়ে শয়তানের সাথে চ্যালেঞ্জ করছে, শয়তান কি পারে না পারে সেটা আবার দেখিয়ে দেবো। তখন হুজুর বলে, শয়তান তো ফেরোয়ানও ছিল, ফেরোয়ান দেখ পানির থেকে চুপড়ে চুপড়ে মরে গেছে, তার লাশ এখন জাদুঘরে এখনও আছে, এটা দেখে কি তোদের শিক্ষা হয় না? পবিত্র কোরআনের ওপর কিছুই নাই, এটা অসম্ভব, কেউ কিছু করতে পারবি না, পবিত্র কোরআন দিয়ে সব কিছুই সম্ভব, তো যতই শয়তান হ। তখন জিন বলে, এখন থেকে কেয়ামত হলে তো আমাদের মারতে পারবি না, কেয়ামত তাজির হলে আমাদের কিছু করতে পারবি না। তখন হুজুর এক প্রকার খেপে যায়, রাগ হয়ে যায়। তখন 1 মিনিট দেরি না করে সব জিনকে একবারে জবাই করে শেষ করে দেয়। দেওয়ার পরে মিম যখন জ্ঞান ফিরে, সবাই করার পরে মিম অজ্ঞান হয়ে পড়ে যায় মাটিতে। তখন মুখে পানি ছেড়ে দেওয়ার পর মিম উঠে দাঁড়ায়, দাঁড়ানোর পর মিম দেখি গলায় ব্যথা, গলা কাশতে শুরু করছে। মানে জিনকে জবা করার পরে মিমের গলায় একটু হালকা ব্যথা হয়েছে। তখন ওই হুজুরটা দূর থেকে শূন্যর উপর হাত চালায়, আর জিনগুলো জবা হয়ে যায়। তখন মিমকে বলে, তোমার এখন কেমন লাগতেছে? বলে, আমার নাম কি তোমার? বলে মিম। স্বামীর নাম বলে, সবাইকে চিনতে পারে। তখন হুজুর বলে, এখন চোখ বন্ধ করো, দেখো তুমি অনেক লাশ দেখতে পারবা, লাশ দেখে তুমি আমাকে বলবা। তখন হুজুর দোয়া দরুদ পরে ফু দেয়। তখন মিম 2 চোখ বন্ধ করে, করার পর অনেকগুলো জিনের লাশ দেখতে পেয়ে বলে, হ্যাঁ আমি প্রচুর লাশ দেখতে পাচ্ছি। তখন হুজুর বলে, তুমি তাহলে নিচে দেখি হালকা করে থুতু দাও, আর দেখো আগুন জ্বলে উঠবে। তখন মিম হালকা করে থুতু দেয়, আর জিন দোয়া দরুদ পরে, হুজুর দোয়া দরুদ পড়ার পর মিমকে বলে, দেখো আগুন ধরেছে নাকি সেটা বলো। তখন মিম বলে, হ্যাঁ আগুন ধরেছে। তখন হুজুর বলে, কীরকম আগুন ধরছে? প্রচুর আগুন ধরছে না অল্প ধরছে? তখন মিম বলে, না প্রচুর আগুন জ্বলতেছে ওদের শরীরে। তখন হুজুর বলে, আগুন দিয়ে পড়া শেষ হয়ে গেলে তুমি আমাদের বলবা। তখন অল্প একটু পর আগুনে পড়া শেষ। তখন হুজুরকে বলে, আগুন দিয়ে পড়া জিনগুলো সব শেষ হয়ে গেছে, এখন শুধু হাড় হাড্ডি আর কয়লা পড়ে আছে। তখন হুজুর বলে, এখন কিছু হুজুররা আসবে, হুজুরা আসলে চোখ বন্ধ এদিক মিম কিন্তু চোখ বন্ধ করে আছে। তখন যদি কোনো হুজুরকে দেখতে পাও তাহলে অবশ্যই সালাম দেবা। তখন হুজুর
কিছু হুজুরকে পাঠিয়ে দেয়, দেওয়ার পর মিম সালাম দেয়, সালাম দেওয়ার পরে